ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার যুদ্ধ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর আজই প্রথম মাঠে নেমে পড়েছেন প্রার্থী ও সমর্থকরা। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বড় দলগুলোর প্রার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠের সবশেষ হালচাল জানাতে আপনাদের সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। একটু আগেও যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম এবং বগুড়ার যেই নির্বাচনী প্রচারণা তার হালচাল জানাচ্ছিলাম। এই মুহূর্তে নির্বাচনী আপডেট দিতে কক্সবাজার ও ফেনী প্রতিনিধির সাথে যুক্ত হচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি ফেনী প্রতিনিধি এম এ আকাশের কাছে। আকাশ, মাঠের পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ তোমরা। আপনি যেমনটি বলছিলেন, ফেনীতে মোট ভোটার রয়েছে প্রায় 13,16,000 ভোটার, এবং ফেনীটি কিন্তু ভৌগোলিক ভাবেই গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদেরকে বলি তাহলে এখানে বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী কিন্তু রয়েছে, কারণ এই ফেনীর এক আসন থেকে 5 বার নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং পরবর্তীতে ওনার যে শারীরিক কন্ডিশন সেটি বিবেচনা করে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে, এবং সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জামায়াতে ইসলামী এস এম কামাল উদ্দিন সহ। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন সহ একাধিক প্রার্থীদের আসলে আহ প্রার্থী রয়েছে। আর ফেনী 2 আসনের কথা যদি বলি, এই আসনটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ফেনীর সদর 2 আসন। এই আসন থেকেই আহ জামায়াত আসলে তাদের কোনো প্রার্থী দেয়নি, কারণ তাদের যেই 10 দলীয় জোট, সেই সমর্থিত জোট থেকে অ্যাবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে এই আসনটি তারা সমর্থন দিয়ে এই আসনটি তারা ছেড়ে দিয়েছে। এবং মুজিবুর রহমান মঞ্জু সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু মূলত লড়াই হবে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি আসলে ফেনীর রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী, কারণ এর আগেও তিনি এই একই আসন থেকে তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং এখানে আরো একটি যদি বলি তাহলে খেলাফত মজলিস থেকে মাওলানা হারুনুর রশিদ সহ ইসলামী আন্দোলনের একরামুল করিম ভুঁইয়া সহ প্রার্থী রয়েছে। মোট 26 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু যদি বলি আজকে যে প্রচারণার প্রথম দিন, এই প্রচারণার প্রথম দিনে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে চলেছেন, ভোট চাচ্ছেন। স্পেশালি যদি আমি ফেনী 3 আসনের কথা যদি বলি, সেটিও আসলে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে 2 দলের 2 হেভিওয়েট প্রার্থী কিন্তু তারা লড়ছে। ভোটের লড়াই অনেকটাই জমে উঠবে বলে আশা করা হচ্ছে। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী আব্দুল্লাহ আল মিন্টু রয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বাংলাদেশ যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মানিক, ডক্টর মানিক। তিনিও কিন্তু সেই একই আসনের প্রার্থিতা করছেন। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে ফেনীর 3টি আসনে ভোটের যে জমজমাট লড়াইয়ের আবার আসলে শোনা যাচ্ছে, সেটি আসলে কতটুকু পর্যন্ত পার্থক্য রাখবে ভোটারদের মাঝে, সেটি কিন্তু একটি বিষয়। কারণ আমরা এখানে দেখেছি যে 3টি আসনে সারা দেশে যেরকম 5 আগস্ট পরবর্তী সময় এনসিপির কথা যদি বলি, তারা যেভাবে মাঠে নেমেছিল সেভাবে কিন্তু ফেনীর 3টি আসলে তাদেরকে আসলে খুব একটা বেশি সাধারণ মানুষের সঙ্গে বা ভোটারদের কাছে যাওয়া, ভোট চাওয়ার যে বিষয়টি, সেই বিষয়গুলো আসলে খুব একটা বেশি চোখে পড়েনি। তবে দলীয় জোট থেকে অ্যাবি পার্টির যে মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে কিন্তু জেলা এনসিপি নেতৃবৃন্দ তাদের সংশ্লিষ্টতা কিছুটা আমরা লক্ষ্য করছি। আর অন্যদিকে বিএনপির কথা যদি বলি, ফেনী যেহেতু বেগম খালেদা জিয়ার আসন ছিল, 5 বার বেগম খালেদা জিয়া ফেনী 1, যেটিকে আসলে ভিআইপি আসন বলা হতো, ফেনী 1 থেকে নির্বাচিত হয়েছিলেন, এবং নির্বাচিত হওয়ার পর তিনি 3 বার এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন। সেহেতু এটি আসলে বিএনপির একটি বড় ধরনের প্রভাব রয়েছে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এখানে কিন্তু জামায়াতে ইসলামের সঙ্গে আসলে মূলত যে বিএনপির ভোটের যে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা, সেটি হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। মূলত ভৌগোলিক ভাবে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেনী জেলা। 928 বর্গ কিলোমিটারের এই ছোট্ট জেলার আসন 3টি হলেও এখানে যে সকল প্রার্থীরা ভোটের মাঠে লড়াই করছেন বা লড়বেন, তারা কিন্তু অত্যন্ত হেভিওয়েট, এবং
আহ, নিজ নিজ দলের কাছে আমি যদি বলি তাহলে অ্যাবি পার্টি তারাও কিন্তু মধ্যপন্থার যে রাজনৈতিক দল মধ্যম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ভালো একটি আলোচনার জন্ম দিয়েছিল এবং সেই অ্যাবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি ফেনী 2 থেকে জামায়াত সমর্থিতদের সমর্থন নিয়ে তিনি ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ফেনী 2 এর বিএনপির যে হেভিওয়েট প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির কথা যদি আমি বলি, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তিনি কিন্তু প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন এবং ফেনীর একাধিকবারের তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। সেহেতু এখানে আর এছাড়াও খেলাফত মজলিসের কথা যদি বলি, ইসলামী আন্দোলনের কথা যদি বলি, ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো তাদেরও কিন্তু একটি অংশের একটি প্রভাব রয়েছে। বিশেষ করে খেলাফত মজলিসের এখানে মাওলানা হারুনুর রশিদ তারাও আসলে ছুটে বেড়াচ্ছেন। ইসলামী আন্দোলন থেকে একরামুল হক ভূঁইয়া তারা ছুটে বেড়াচ্ছেন। এছাড়াও বাম দলের কিছু আসলে প্রার্থী তারাও কিন্তু ভোটের মাঠে আসলে লড়তে চান। তবে আরো একটি তথ্য আপনাদের সঙ্গে যুক্ত করতে চাই। সচরাচর আসলে আমরা দেখি যে ভোটের মাঠে ব্যাপক ব্যানার পেস্টুনে ছেয়ে যায়। ভোটের যে আমেজ, চায়ের কাপের যে আড্ডা সেটি আসলে ছড়িয়ে পড়ে। কিন্তু এবারের নিষেধাজ্ঞার ফলে যেই ব্যানার পেস্টুন, বিশেষ করে পেস্টুনে আসলে অনেক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেহেতু ভোটের ভোটের যে প্রভাব সেটি আসলে কিছুটা প্রভাব ফেলছে। ভোটারদের কাছে যাচ্ছে এবং সুষ্ঠুভাবে ভোট নির্বাচন হবেন বলে প্রত্যাশা করছেন। আমার কাছে এখনকার মতো ফেনী থেকে এই ছিল সর্বশেষ। আমরা এখন যাব কক্সবাজারে, আমাদের সহকর্মী মিশু রয়েছেন। মিশু আমাদেরকে জানাবেন যে আপনার এলাকার আসলে ভোটের মাঠের আজকের যে প্রচারণা সেখানে কি পরিস্থিতি। কক্সবাজার 3 আসন, এটি কক্সবাজার সদর রামপুর আসন নিয়ে গঠিত। আপনাদের যদি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালচাল যদি বলি, কক্সবাজারে 4টি আসন আছে। এই 4টি আসনে মোট 18 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কক্সবাজার পেকুয়া আসন, এই আসনে আছে এখানে বিএনপি প্রার্থী রয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, জামায়াত ইসলামীর প্রার্থী রয়েছেন আব্দুল্লাহ আল ফারুক এবং আন্দোলনের প্রার্থী রয়েছে। 3 জন প্রার্থী থাকলেও মূল লড়াইটি হবে মূলত এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। কিন্তু এই যে চকরিয়া এটি এক প্রকার বিএনপির ঘাঁটি বলা চলে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আহমেদ এখানে তুমুল জনপ্রিয় তিনি, এবং এখানে প্রায় 5 লক্ষ ভোট এবং পুরুষের ভোটারের যে পার্থক্য সেটিও বেশি না। এই এলাকায় সালাউদ্দিনের যে জনপ্রিয়তা একদম তুঙ্গে রয়েছে এবং জামাতও চেষ্টা করছেন, জানেন দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ ফারুক তিনি ওই এলাকার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন এবং সেখানে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছেন। আগেও তিনি গণসংযোগ করেছেন এবং এর পরবর্তী যে আসনটিতে যেতে চাই এটি হচ্ছে জেলা মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত 2 আসন। কক্সবাজার 2 প্রার্থী থাকলেও এখানে মূল বিএনপি এবং জামায়াতের মধ্যে। এই আসনটিতে বিএনপির প্রার্থী হচ্ছেন আলমগীর মোহাম্মদ মাহবুব এবং জামাতের প্রার্থী হচ্ছেন হামিদুর রহমান আজাদ। দুজনেরই আগে সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা আছে এবং মহেশখালী ও কুতুবদিয়াতে সমস্যাগুলো রয়েছে সেখানে হচ্ছে এই 2টি দ্বীপে কিন্তু লবণ এবং মাছ চাষের জন্য খুবই বিখ্যাত এবং প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখানে আঘাত হানে। এর ফলে কিন্তু এই দ্বীপ দুটিতে যে ক্ষতি সেটি সেই ক্ষতি পুষিয়ে নেওয়া নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার দিক থেকে রয়েছে এবং এখানে মহেশখালীতে যে মান উন্নয়ন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু প্রার্থীরা দিচ্ছেন এবং আপনি যে বাংলাদেশের বৃহত্তম কয়েকটি মহেশখালীতে আছে এই আয়ের জন্য বিএনপি এবং যা তাদের যে সর্বাত্মক সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রার্থীরাও কিন্তু থেকে প্রচার শুরু করেছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা আসে যাক কক্সবাজার 3 আসন। কক্সবাজার 3 আসনটি কক্সবাজার সদর, রামু এবং ঈদগাহ উপজেলা নিয়ে গঠিত এবং আপনারা জানেন এই আসনটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের পর্যটন রাজধানী দীর্ঘ বছর অতিক্রম হওয়ার পরও এখানে কিন্তু পর্যটনের উন্নয়ন হয়নি। কক্সবাজার
একটি বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া স্বাস্থ্য অবস্থা অনেকটা বেহাল। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু বেহাল অবস্থা। এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব এগিয়ে আছেন বিএনপি প্রার্থী আগেও সংসদ সদস্য ছিলেন তিনি, এবং তার প্রার্থী হচ্ছেন আহ আহ শহীদুল আলম, তিনি জামাতের প্রার্থী, এবং এই আসনে আম জনতার পার্টি, ইসলামিক আন্দোলনের কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে হবে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়ে যে লুৎফুর রহমান কাজল, শহীদুল আলম বা তারা কক্সবাজার সদর থেকেই তারা প্রচারণা শুরু করেছেন, এবং কক্সবাজার সদরের যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকার গলিতে গলিতে তারা যাচ্ছেন। এবং কক্সবাজারের একটি সমস্যা, সেটি হচ্ছে মানুষের মধ্যে উচ্ছেদ আতঙ্ক। তারা প্রার্থীদের কাছে কাছে গিয়ে তারা যেটি বলছেন, তারা নির্বাচিত হলে মানুষের মধ্যে যে উচ্ছেদ আতঙ্ক, সেই উচ্ছেদ দূর করবেন। আমি যদি এর পরবর্তী করে, এটি হচ্ছে কক্সবাজার 4 আসন। 4 আসনটি হচ্ছে এবং টেকনাফ নিয়ে গঠিত, এবং সীমান্তবর্তী একটি আসন। এবং বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস বলছেন যে এই আসনে যারাই জয়ী হয় তারাই কিন্তু সরকার গড়ে, এবং এই আসনটি পেতে কিন্তু বিএনপি জামাত তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করেছেন। এবং এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন শাহজাহান চৌধুরী, তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং এর আগেও তিনি একাধিকবার এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং এই আসনে জামাতের প্রার্থী হচ্ছেন নূর আহমদ আনোয়ারি, তিনিও কিন্তু জেলা জামাতের আমির, এবং তিনি ইতিপূর্বে ইউনিয়ন দীর্ঘ বছর ধরে টেকনাফের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবং সকাল থেকে প্রচারণা শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু সীমান্তবর্তী বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে তারা প্রচারণা চালিয়েছেন। এবং এই যে উখিয়া টেকনাফ উপজেলার যে সবচেয়ে বেশি বড় সমস্যা, যে পুরো পৃথিবীর সমস্যা বলা চলে, রোহিঙ্গা সংকট, এই রোহিঙ্গা সংকটের কারণে এই এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন ভোগান্তিতে শিকার হচ্ছেন। বিশেষ করে আপনি যদি আপনাদের বলে রাখি যে নাফ নদী, সেই নাফ নদীতে মাছ ধরা বন্ধ, এবং গবাদি পশুর যে করিডোর রয়েছে সেই করিডোর বন্ধ, ও একই সাথে টেকনাফ যে স্থলবন্দর। ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম ফেনী এবং কক্সবাজারের নির্বাচনী প্রচারণার খবর। আমরা আরো নির্বাচনী প্রচারণার খবর জানাবো। চোখ রাখুন।